ওই যে মাল সব তার দিয়ে ভেঙে দিয়েছে, ভাঙেনি অ্যাকচুয়ালি, রাবার এইখানে রাবার থাকে, রাবারগুলো খুলে চলে এসছে। চ্যাংলামি করলে হবে না, রাহুলের কাছ থেকে 10 টাকা বেশি নিয়ে নিবা। ফল হচ্ছে এইরকম, এগুলো তো অ্যাকচুয়ালি গুড মর্নিং, রাধে রাধে। এখন টাইম 12:43। অ্যাকচুয়ালি ব্লগটা শুরু হয়েছিল রুমের পর থেকে, ইন্ট্রো ভিডিওটা এখানে করছি। আজকের যাব চিল্কার হ্রদে, আর তার সঙ্গে পুরীর সি বিচেও স্নান করব, পুরীর সি বিচটাও তোমাদেরকে দেখাবো তার সঙ্গে সঙ্গে। ইন্ট্রো ভিডিওটা এই যে রাস্তার রোডটা দেখতে পাচ্ছ, এই রোডটা দিয়ে হচ্ছে চিল্কার হ্রদে যাওয়া যায়। এখানে ইন্ট্রো ভিডিওটা বানাচ্ছি, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো নতুন হলে, আর লাইক কমেন্ট অবশ্যই করো কেমন লাগলো পুরো ভিডিওগুলো। আর পুরী ব্লগের টোটাল পুরী ট্রিপে যা যা ভিডিওগুলো আসছে প্রচুর ভালোবাসা দিও, পাশে থেকো। দেখা হচ্ছে মোটর ব্লগিং সেটাবে। গুড মর্নিং সবাইকে, রাধে রাধে। এখন বাজে 10টা 8। আজকে প্রথমে যাব চিল্কা লেক। চিল্কা লেকের সাইডে যা যা ভিউ পয়েন্ট আছে ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তার আগে কোথাও বাইক মেকানিকের দোকান দেখলে ওখান থেকে আমার উইন্ডশিল্ডটা লাগাতে হবে গাড়ির। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আজকের, খুব মজা হবে। আর নতুন নতুন অনেক কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বাড়ি থেকে বেরিয়ে এখনও পর্যন্ত আমরা 619 কিলোমিটার রাইড কমপ্লিট করে ফেলেছি। আর আজকে চিল্কার হ্রদের যে ডিস্টেন্স আছে 54 কিলোমিটার, 1 ঘন্টা 24 মিনিট লাগবে আপাতত। এইগুলো আপডেট। চলো রাস্তায় যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, আর উইন্ডশিল্ডটা কোথায় লাগাই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখাবো তোমাদেরকে কীরকম কোথায় ভেঙেছে। আবারও মেরিন ড্রাইভে চলে এসেছি, এটা হচ্ছে পুরীর সি বিচ। আজকের আসবো, স্নান করবো এখানে দুপুরবেলা, ঠিক আছে। আজকে সারাদিন অনেক প্রোগ্রাম আছে। ঢেউটা হচ্ছে দেখো, আর টোটাল লাল বালি এদিকটা। সামনের আকাশটা দেখো, অসাম ব্যাপার, অসাম। রুমে ছিলাম, একটু মন খারাপ ছিল, বাইরে বেরোতেই মোটামুটি চাঙ্গা হয়ে গেছি। এইরকম সমুদ্র, এইরকম রাস্তা, সামনে এইরকম ভিউ, দারুণ। আর ওয়েদারটাও ফাটাফাটি দিয়েছে, মেঘলা ওয়েদার, কিন্তু বৃষ্টি পড়ছে না। ভগবানের কাছে এইটুকুই প্রার্থনা করি যেন বৃষ্টি যেন না পড়ে। বৃষ্টি যদি পড়ে আমার ভিডিও বানানো পুরো খতম হয়ে যাবে। এখান থেকে আমাদের লেফট নিতে হবে, ব্রহ্মগিরি 17 কিলোমিটার। ব্রহ্মগিরির ওপর দিয়েই আমরা যাব, আর যদি সেরকম সম্ভব হয় তো ব্রহ্মগিরিটা ভিজিট করব। টার্নিংটা নেওয়ার পরে এরকম একটা জ্যাম। সব ঠিক আছে, কিন্তু এই পোশাকটা ডিজাইনটা এরকম কেন? রাহুল, হ্যাঁ রাহুল, বলছি সব ঠিক আছে, ওই পুলিশের পোশাকটা ডিজাইনটা এরকম কেন? তোর সিভিক এখানে উড়িষ্যাতে সিভিক আছে।
এরকম একটা মেকানিকের কাছে এসছি, এটা আপাতত লাগাতে হবে। ওই যে মাল সব তার দিয়ে ভেঙে দিয়েছে, ভাঙেনি অ্যাকচুয়ালি, রাবার এইখানে রাবার থাকে, রাবারগুলো খুলে চলে এসছে। কি করা যাবে, কিছু করার নেই, ঠিক করতে হবে। ঠিক করা হয়ে গেলে বেরিয়ে যাবো এখান থেকে। फिर से रेडी हो गया मेरा উইন্ডশিল্ড। এবার দেখতে কত সুন্দর লাগছে। চলো গাড়িটা একটু ক্লিন করে নিই। নরেন্দ্র মোদীকে পেমেন্ট করছিস? ও মাই গড, নরেন্দ্র মোদী দামোদর। এত সময় পরে মনে শান্তি পেলাম আপাতত। এইবার গাড়িটা দেখতে সুন্দর লাগছে। বেশি নেয়নি, 30 টাকা নিল আপাতত। চলো লেটস गो फॉर चिल्का हृद। भोले बाबा पार करेगा, हम लोगों को पार करे दो। এই রাস্তাটা দেখো, দুদিকে শুধু বটের গাছ। এই দেখো, বট অসুস্থ, বট অসুস্থ, বট অসুস্থ। ভালো ভালো, খুব সুন্দর কনসেপ্ট। গাছগুলো যখন বড় হবে পুরো রাস্তাটা ছায়া হয়ে থাকবে। উড়িষ্যাতে আর যাই হোক, প্রচুর সবুজের সমারোহ আছে। Yeah, I'll meet you on the dance floor. Can you meet me on the dance floor? Yeah, I see you on the dance floor. Can you meet me on the dance floor? 'Cause I wanna dance. 'Cause I wanna dance. I wanna dance. I wanna dance. I wanna dance. 'Cause I wanna dance. I wanna dance. I wanna dance. Can you meet me on the dance floor? Dance. I wanna dance. I wanna dance. I wanna dance. 'Cause I wanna dance. I wanna dance. I wanna dance. ছোট্ট একটা ওয়াটার ক্রসিং আছে, আর বট গাছের তলায় একটা মন্দির আছে। ও कैसा लगा हमारा मजाक? রাহুলের পা ভিজে গেছে জলে, রাহুল আমার উপরে খেপে গেছে। এখন ঘটনা হচ্ছে, আমরা যাচ্ছি চিল্কা হ্রদে, কিন্তু এতটা রাস্তা এলাম, কোথাও কোনো বোর্ডে চিল্কা হ্রদ বলে লেখা নেই। এর কারণটা কি জানতে পারলাম না। ওখানে পৌঁছে যদি কারণটা জানতে পারি, দেখা যাক। অন্য সব জায়গায় ডিস্টেন্স দেওয়া দেখাচ্ছে, বোর্ডে লেখা আছে রাস্তার পাশে, যে গভর্নমেন্টের বোর্ডগুলো থাকে, কিন্তু চিল্কা হ্রদের কিছু লেখা নেই। এদিকটার ভিউটা দেখো, জানি না এটা কীরকম কী হ্রদ টাইপের। সামনের আকাশ, এইদিকে হালকা জঙ্গল টাইপের আছে, আর এইদিকে সব জল ছিল।
তো সেই 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 লাগছে সেই। আর একটা অদ্ভুত ব্যাপার, যেখানে যেখানে ছোটো 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 সব জঙ্গল টাইপের হয়ে আছে, আর পুরো আগে জল ছিল, এখন মনে হয় জল নেই। বর্ষার সময় এগুলো জল ভর্তি হয়। ওই দিকটা হালকা জল আছে দেখা যাচ্ছে। ওইদিকে সব ছোটো 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 পাহাড় দেখা যাচ্ছে। গোপ্রোতে মেবি আসবে না। ওই যে সব ছোটো ছোটো পাহাড়, তার মাঝখানে মেঘ আছে, খালি চোখে দেখা যাচ্ছে, কিন্তু গোপ্রোতে আসবে না। পরিবেশটা আলাদা, আলাদাই পরিবেশ। মাছ চাষ হচ্ছে ওদিকটা, এটা মনে হয়। এইবারে দারুণ একটা ব্রিজ ক্রস করব। অসাধারণ অসাধারণ। আর রাস্তার কার্ভটা এই 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 এই। সুন্দর কার্ভিং। 2 মিনিটের রাস্তা, 800 মিটারের রাস্তা বাকি আছে আর। Yeah, I'll meet you on the dance floor. Can you meet me on the dance floor? Yeah, I see you on the dance floor. Can you meet me on the dance floor? 'Cause I wanna dance. জায়গাটার নাম অ্যাকচুয়ালি সাতাপাদা। সাতাপাদা। জায়গাটার নাম সাদা ডলফিন মোটর বোট অ্যাসোসিয়েশন সাতাপাদা। চলো গাড়িটা পার্ক করি, পার্ক করে কথা হচ্ছে। মোটামুটি না না আমি নেই খাऊंगा। মোটামুটি চলে এসেছি। লেকটা তোমাদেরকে দেখাই দাঁড়াও। লেকটা হচ্ছে এইরকম, এইরকম সব বোর্ড আছে। বোর্ড নিয়ে ডলফিন দেখাতে নিয়ে যায়, ওইদিকে ডলফিন আছে নাকি। আর যেখানে বাইক পার্ক করলাম ওইখানে সব রেট চার্ট আছে। 1 ঘন্টা 1000 টাকা, 2000 টাকা ইনক্লুড গাইড ফাইড সব নিলে 1300 টাকা। আর 1.5 ঘন্টা 2 ঘন্টা 2000 টাকা না 1500 টাকা। আর 3 ঘন্টা ইনক্লুড অল থাকবে 2500 টাকা। এইরকম সব বোর্ড আছে। এই বোটে করে সব নিয়ে যাবে। আর ওই যে দেখতে পাচ্ছ সব ঢোকার জায়গা, ওইগুলোতে সব বোট, স্পিড বোট সব লাগানো আছে। বোটে করে সব নিয়ে যাবে। আর ওই যে দূরে সব ঘুরছে বোটে করে। এই যে সব বোট, এই সব বোট ওইদিকে সব রাখা আছে খাঁচে 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 খাঁচে। ওইগুলো সব বেরিয়ে যাবে। ওই দিকটা পুরো লেকটা পুরোটা ওই দিকটা। আর ওই দিকে দূরে সব ছোটো 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 পাহাড় দেখা যাচ্ছে। আর ওই দ্বীপগুলোর মাঝে মাঝে কোথাও একটা কালী মন্দির আছে। মোটামুটি এই হচ্ছে চিল্কা হ্রদ।
সময় নেই, সেই জন্য বোটে আমরা উঠবো না, রিটার্ন যাব, কারণ আরও অনেক কিছু জায়গা ভিজিট করার জায়গা আছে দেখতে পারি। এখানে খাবার হোটেল ফোটেল সব রকম আছে। আর এই যে আমাদের সঙ্গে दादा है ना এই যে আমাদের পিছিয়ে ছাড়ছে না, शर्म आ गया यार कैमरा देख के नहीं कोई बात नहीं आ जा कैमरा देख के शर्म आ गया है क्या तुमको? हाय बोलो। এরকম একটা পরিবেশ মোটামুটি খারাপ নয়, ভালো। আর দূরে মোটামুটি বড় বড় অনেকগুলো পাহাড় আছে, জানে না এই নৌকোয় নিয়ে গেলে ওই পাহাড়গুলো কাছাকাছি নিয়ে যাবে কিনা। কেউ যদি আসো ঘুরতে আসতে পারো, কোনো প্রবলেম নেই, বোটিং আছে, বোটিংও করতে পারো, একজনের জন্য হবে, দুজনের জন্য হবে, গ্রুপ আসলেও হবে, প্রবলেম নেই মোটামুটি। আর আমাদের দুজনের পরিস্থিতি খুব একটা ভালো না, কি বলবো, দুদিন মাথা নাড়াতে পারিনি, हाथ दे चढ़ नीचे এই করে রেখে দিচ্ছি। গাড়ি টাড়ি নিয়ে এলে এইখান থেকে এরকম টোটাল পার্কিং করার জায়গা আছে। আর ওইটা হচ্ছে কাউন্টার, ওইখান থেকে তুমি টোটাল বোটিংয়ের টিকিট পেয়ে যাবে। এই পরিস্থিতি মোটামুটি। আর বাকি জানো তো, প্রত্যেকটা টুরিস্ট স্পটে এলে এখানে সব রকম থাকে, তোমাকে কিছু বলতে হবে না, ধরে নিয়ে গিয়ে করিয়ে নেবে, তবে খুব সাবধান। ছোটো ছোটো দুটো হেলিপ্যাড করা আছে, হেলিকপ্টার নাবে তাই জানি না, হয়তো নাবে। এইরকম একটা হেলিপ্যাড করা আছে, এইরকম একটা হেলিপ্যাড করা আছে। ওইখানে একজন গরম লাগছে, কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। ভাই একটু পাওয়া যাবে ভাই? দিবি না? না দিবি না। আমি ওখানে একটু ফটোগ্রাফি করে এলাম, একটা গ্রুপ এসছে, তাদের ফটো তুলে দিলাম। কোথায়? আরে 50 টাকা নিয়ে নিচ্ছে, বুঝলে? 50 টাকা নিয়ে নিচ্ছে। তারপর আচ্ছা রেট দেখলাম, তারপর দিয়ে হচ্ছে 40 रुपये में 40 रुपीस लिखा हुआ है, और 10 टा दे दे। ऐसा फ्रॉड करता है क्या? আচ্ছা আমি মূর্খ জন তো পড়ছি, কি বললে তো এওয়ালা এটা 50 টাকা নিয়ে নিয়েছিল রাহুলের কাছ থেকে। রাহুল মোটামুটি 10 টাকা বাঁচিয়ে নিয়ে এসছে। চ্যাংলামি করলে হবে না, রাহুলের কাছ থেকে 10 টাকা বেশি নিয়ে নিবা, মজাক সোচ রা হ্যায় ক্যা? চিল্কা থেকে বেরিয়ে যাচ্ছি, চিল্কা দেখা শেষ, এবার সমুদ্রে যাব স্নান করব। এই গাছগুলোর ফল হচ্ছে এইরকম, এগুলো তো অ্যাকচুয়ালি কাঠবাদাম, কাজু বাদাম না, কাঠবাদাম। এই যে ফল, কাঠবাদাম না কাজু বাদাম জানি না। হ্যাঁ এইরকম প্রচুর হয়েছে, প্রচুর প্রচুর প্রচুর। না বলে দুটো ফল নিলাম। আই এম সরি। রাহুলের নাকি এখানকার কাকিমার সাথে পরিচিতি আছে। আরে কাকিমা না, কাকু কইছি আমি। ও কাকুর সাথে পরিচিতি আছে, বিশাল ব্যাপার, কাকে নিয়ে এসছি। রাহুল জল আনতে গেছে, আমি দাঁড়িয়ে আছি। আচ্ছা আমরা এখান থেকে কাছাকাছি, পুরীর কাছাকাছি চলে এসেছি। আমরা এরপরে পুরীর মোহনাটা দেখে একদম রুমে যাব, রুম থেকে চেঞ্জ করে আবার বিচে আসবো। পুরী রোড ধরে নিয়েছি, এই রাস্তাটা পুরীকে গেছে, আর একটা রোড এইদিকে ঢুকে গেছে, ওটা হচ্ছে মোহনা দিয়ে গেছে, মোহনাতে যাব। এই যে একটা হোটেল দেখো, বিল্ডিংটা সুন্দর
স্ট্রাকচারটা কালার অনন্যা প্যালেস বিচ। চলো লেটস গো মোহনা। কমেন্ট করে জানাবে আকাশটা চারদিকের পরিবেশ কেমন লেগেছে। আমার তো দারুণ লেগেছে, দারুণ। এইদিকে একটা হোটেলের বিল্ডিংটা দেখো, ওফ নাইস। জীবনে পয়সা থাকলে এরকম একটা ঘর করবো। এ বাবা, আমার সাথে ছোট্ট করে প্রাঙ্ক হয়ে গেল। লাল লাল মাটি, ওয়াও ব্যাপার, ওয়াও ওয়াও। বাইক কত দূর যায় আমি দেখবো আজকে। ও মাই গড, এরকম একটা জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছি মোহনার দিকে। আপাতত বাইক ওইখানে দাঁড় করিয়ে দিয়েছি, রাহুল সামনে আছে। আর এই যে বালি কিন্তু সব লাল বালি, ওয়াও পরিবেশ। ওই যে পুরী সমুদ্র, এইরকম একটা রাস্তা দিয়ে নেমে এলাম, রাজীব গরিব রাস্তা। মোটামুটি যাওয়ার রাস্তা আছে, চলে যাচ্ছি, এইসব কোনো সিস্টেম নেই। আর মানুষ যেখানে আছে আবর্জনা সেখানে থাকবে। বাঙালি না সবাই মানুষ, মোটামুটি মানুষের পায়ের ছাপ যেখানে পড়েছে, মানে কেউ এলে বুঝতেই পারবে যে এগুলো মানুষের পায়ের ছাপ পড়েছে। এরকম হচ্ছে টোটাল মোহনা। ওই দূরে নীল সমুদ্র, নীল জল। যখন সমুদ্রের কাছে যাব তখন দেখাবো। ওই দিক দিয়ে যাওয়ার রাস্তা এইটা দিয়ে হয়েছে, মাঝখান দিয়ে মানে জল গেছে। এই যে ছোট ব্রিজ, অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার। জীবনে কিছু করো না করো অ্যাডভেঞ্চার করে যাও, মজা তো অ্যাডভেঞ্চারই। মানুষ সব দিক দিয়ে, যেদিক দিয়ে সবাই যায় সেদিক দিয়ে না গিয়ে যেদিক দিয়ে কোনো মানুষ যায় না ওই দিক দিয়ে যাও। ওই দিক দিয়ে ঘুরে 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 এলাম। মোটামুটি সমুদ্রের কাছাকাছি চলে এসেছি। আর সমুদ্রের দিক থেকে ওপরের দিকের হোটেলগুলো এইরকম কিছুটা দেখতে লাগছে। আর সমুদ্রের জলটা দেখো, একদম পিওর নীল জল, উপরে নীল আকাশ, দূরের দিকে নীল জল আর নীল আকাশ মিলেমিশে একাকার। আর দূরে 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 সব ট্রলার ফিশিং করছে। গোপ্রোতে আসবে না, কিন্তু আমরা খালি চোখে দেখতে পাচ্ছি। এই হচ্ছে মোহনা। এদিকটা মোহনা বলে লোকের চাপ কম, ওই দিকটা পিওর বিচ যেহেতু, ওই দিকটাও লোকের একটু ভিড় আছে।
জলের কাছে যাই, জলটা টেস্ট করে তোমাদেরকে জানাবো জল মিষ্টি না লবণ। मैं तो बर्बाद हो गया। এইরকম ঢেউ হচ্ছে, আমি জল টেস্ট করতে গিয়ে আমার সব ভিজে গেছে। এই যে এই যে অবস্থা খুব খারাপ। আর আমাদের অবস্থা দেখাই, এই যে একজন ছবি তুলছে, আর টোটাল মোহনাটা এই দেখো ফটোগ্রাফি সেশন চলছে। আজকের চিল্কা হ্রদ আর পুরীর মোহনা এই দুটো মিলিয়ে এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আই হোপ কি ভিডিওগুলো তোমাদের খুব মজা হচ্ছে বা ভালো লাগছে তোমাদের। কমেন্ট করে জানিও কোন ভিডিওর কোন পার্টটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে আর কোন জায়গাটা তোমাদের বেশি ভালো লেগেছে। চ্যানেলে যদি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরের পার্টে, পরের ব্লগে। তত সময় সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।